সালামু আলাইকুম ভাইয়া, তোমরা যারা দাখিল পরীক্ষার্থী আসো তোমরা জানো যে তোমাদের দাখিল পরীক্ষাটা শর্ট সিলেবাসে হবে। তো ভাইয়া আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমরা তোমাদের বাংলা যে প্রথম পত্রটা আছে ওই বাংলা প্রথম পত্রের সাজেশনটা কভার করে দিব এবং ভাইয়া তোমাদেরকে ভিডিওতে কিছু আইডিয়া দিব, তোমাদের সাজেশনটা ফলো করবা এবং আইডিয়াটা ফলো করতে পারলে তাহলে দাখিল পরীক্ষায় তোমরা বাংলা এই প্রথম পত্রে একটা কোপ দিয়ে আসতে পারবা। চলো ভাইয়া বেশি দেরি না করে তোমাদেরকে আমরা হোয়াইট বোর্ডে নিয়ে সুন্দর করে তোমাদের সাজেশনটা কমপ্লিট করে দিচ্ছি। তো প্রথমে আসি আমরা ভাইয়া গদ্যতে। ভাইয়া গদ্যতে আমরা যে চ্যাপ্টারগুলো দিব তোমরা সবগুলো বইতে দাগাবা। প্রথমে আমরা আসি প্রত্যুপ্রকার। প্রত্যুপ্রকার, তারপরে আছে শুভা। ভাইয়া তোমরা একটা কথা জানো যে বিগত বছরের যত সিকিউ এমসিকিউ আসছে তোমাদের এই গল্পগুলো থেকে বেশিরভাগ প্রশ্নগুলো রিপিট করা হয়েছে। তারপর 3 নাম্বার আছে ভাইয়া বই পড়া। ভাইয়া একটু কষ্ট করে তোমরা দাগিয়ে নাও বই পড়া। তারপরে আছে 4 নাম্বারে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়া এই যে প্রশ্নটা আছে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাইয়া এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিগত বছর 25 সালে যে তোমাদের বড় ভাইয়া পরীক্ষা দিছে তো ভাইয়া তাদের এখান থেকে একটা সৃজনশীল মাস্ট বি ছিল মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আছে ভাইয়া 5 নাম্বারে নিম গাছ। ভাইয়া এটা অত একটা ইম্পর্টেন্ট না, তবে এটা পড়ে নিবা তোমরা, এখান থেকে প্রশ্ন আসলেও আসতে পারে, তোমরা একটু কষ্ট করে এটা একটু আয়ত্ত করে নিবা। তারপরে আছে ভাইয়া 6 নাম্বার শিক্ষা ও মনুষ্যত্ব। ভাইয়া এই যে চ্যাপ্টারটা আছে এইটা ভেরি ভেরি একেবারে ইম্পর্টেন্ট, কারণ ভাইয়া এই অধ্যায়টা থেকে প্রত্যেকটা বছর একটা করে মাস্ট বি একটা করে প্রশ্ন থাকে মনুষ্যত্ব। তাহলে ভাইয়া তোমরা দেখো আমাদের গদ্য যে চ্যাপ্টারটা আছে গদ্য গল্পটা থেকে আমরা মোট 6টা চ্যাপ্টার উঠাইছি। এক হলো প্রত্যুপ্রকার, 2 নাম্বার হলো শুভা, 3 নাম্বার হলো বই পড়া, 4 নাম্বার হলো মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 5 নাম্বার হলো নিম গাছ, আর 6 নাম্বার হলো শিক্ষা ও মনুষ্যত্ব। তো ভাইয়া এই 6টা যে গল্প তোমাদেরকে দিলাম এই 6টা গল্প ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা জানো তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, সেই অনুযায়ী ভাইয়া তোমাদেরকে এই কয়টা গদ্য তোমাদেরকে আমরা দিলাম। আশা করি এর বাইরে কোনো কমন আসবে না, এর বাইরে কোনো প্রশ্নই তোমাদের থাকবে না। তো ভাইয়া তোমাদেরকে যে 6টা গল্প দিলাম আশা করি তোমরা 6টা গল্প দাগিয়ে ফেলছো। চলো ভাইয়া তোমাদেরকে এইবার আমরা পদ্যতে ফিরে যাই। তো দেখি ডাস্টারটা। ভাইয়া আমরা যে 6টা গল্প তোমাদেরকে দিলাম এই 6টা গল্প যে তুমি আয়ত্ত করতে পারো আশা করি এখান থেকে তুমি ভালো একটা মার্ক তুলতে পারবা। তারপর আসি আমরা ভাইয়া কবিতাংশ মানে পদ্য। ভাইয়া তোমরা একটু উঠাও, আমার সাথে সাথে উঠাও পদ্য। পদ্যতে ভেরি ভেরি যে প্রথম চ্যাপ্টারটা আছে প্রথম গল্পটার নাম হলো কপোতাক্ষ নদ। তো ভাইয়া তোমরা একটু কষ্ট করে উঠিয়ে নাও কপোতাক্ষ নদ, ঠিক আছে। তারপরে 2 নাম্বার যে চ্যাপ্টারটা আছে তো ভাইয়া সেটা হলো জীবন বিনিময়। তো ভাইয়া এটা অতটাও ইম্পর্টেন্ট না, তারপরে তোমরা পড়ে রাখবা, আশা করি এখানে প্রশ্ন আসলেও আসতে পারে। জীবন বিনিময় তারপরে আছে ভাইয়া 3 নাম্বারে আছে উমর ফারুক। ভাইটা আচ্ছা ভাইয়া তোমরা উমর ফারুক যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা একটু কষ্ট করে পড়ে নিবা, এটা অনেকটা ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেকটা বেশি। তারপরে 4 নাম্বার আছে ভাইয়া সেই দিন এই মাঠ। ভাইয়া এই সেই দিন এই মাঠ এই গল্পটা বলতে গেলে এই চ্যাপ্টার থেকে বিগত বছরে অনেক প্রশ্ন রিপিট করছে। সেই দিন এই মাঠ। তারপরে আছে ভাইয়া 5 নাম্বারে আছে আমি কোনো আগন্তুক নই। তো ভাইয়া তোমরা একটু উঠাও আমি কোনো আগন্তুক নই। আগন্তুক
9। তারপর আছে ভাইয়া 6 নাম্বার। তো ভাইয়া তারপরে আছে যে চ্যাপ্টারটা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা ভাইয়া এই চ্যাপ্টারটা একদম পাগলাভাবে মুখস্থ করবা, একদম মাথার ভিতরে গাইথা নিবা, ঠিক আছে ভাইয়া? তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, জন্য হে স্বাধীনতা। স্বাধীনতা। তো ভাইয়া তোমাদেরকে পদ্ধতি আমরা মোট 6টা চ্যাপ্টার দিলাম। এই 6টা চ্যাপ্টার যদি ভালো করে তুমি আয়ত্ত করতে পারো, আমি 100% গ্যারান্টি দিতে পারি এই 6টা চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্নগুলো থাকবে। তো ভাইয়া তোমাদেরকে কিছু কথা বলি। তোমাদের মোট আমরা গদ্যতে চ্যাপ্টার আমরা দিলাম 6টা, আর পদ্যতের চ্যাপ্টার দিলাম 6টা। তো ভাইয়া তোমাদেরকে এবার একটা আইডিয়া দিই। ভিডিওর আগেই বলেছিলাম যে কিছু আইডিয়া দিব যাতে করে এই আইডিয়া অনুযায়ী তুমি ভালো করে পড়াশোনা করতে পারো। তো ভাইয়া তোমাকে একটা কথা বলি, তোমরা প্রথমে তোমার কাজ হবে কি? প্রথম কাজ হলো, আমি যে চ্যাপ্টারগুলো তোমাদেরকে দিছি, চ্যাপ্টারগুলো ভালোভাবে মেন বইটা আছে না তোমাদের, এই যে মেন বইটা, এই মেন বইটা গল্পগুলো ভালোভাবে বুঝবা। ভালোভাবে বুঝার পর তারপরে এই মেন বই থেকে কিছু প্র্যাকটিস করে তুমি কিছু MCQ বাই করার ট্রাই করবা। তারপরে কাজ হবে, প্রথম কাজ কি ভাইয়া, তোমার এই যে গদ্য পদ্য দিলাম সবগুলো গল্প তুমি নিজের মাথায় আয়ত্ত করে নিবা, যাতে করে তুমি একবার দেখলে রিডিং পড়তে পারো। তারপরে তোমার কাজ হবে, তোমার যে গাইডটা আছে না, তোমার গাইডটা তুমি খুলবা। কারণ তুমি যদি এই গল্পটা তুমি ভালো করে বুঝতে পারো, নিজের আয়ত্ত করতে পারো, গল্পটার ভিতরে যত MCQ আছে CQ আছে, তুমি যখন গাইডগুলো খুলবা তখন খুইলা তুমি দেখবা তুমি এমনিই পারতেছো, ওই যে তুমি গল্পগুলো ভালোভাবে আয়ত্ত করছো এই কারণেই। তো ভাইয়া তোমার প্রথম কাজ হলো তুমি গল্পগুলো ভালোভাবে পড়বা। তারপরে তোমরা যেই আছে তোমাদের গাইড আছে, ওই গাইড থেকে তোমাদের মেন বইতে যে MCQগুলো আছে ওগুলো দাগিয়ে দাগিয়ে তুমি পড়বা। তুমি প্রশ্নগুলো সবগুলো সলভ করার চেষ্টা করবা। তারপরে ভাইয়া কাজ হলো, বিগত বছরে যতগুলো তোমার টেস্ট পেপার বলো, তারপরে মডেল টেস্ট বলো, যেগুলো আছে তুমি ওগুলো যেভাবে হোক কালেক্ট করবা। কালেক্ট করে তুমি নিজে প্র্যাকটিস করবা। তো ভাইয়া তোমার সবচেয়ে বড় কাজ হবে এইটাই, তোমার যে মেন বইটা আছে ভাইয়া, আমি তোমাকে নিশ্চিত করে বলতে পারি তুমি যদি এই মেন বইটা তুমি নিজের আয়ত্ত করতে পারো, তাহলে তোমাকে ভালো রেজাল্ট থেকে কেউ আটকাতে পারবে না। এটা 100% তোমাদেরকে আমরা সিউরিটি দিচ্ছি। কারণ তোমার বোর্ড কোশ্চেন, যতগুলো বোর্ড কোশ্চেন ঘুরে পেছে যেমনি আসুক, তুমি যদি এই গল্পগুলো একবার নিজে বুঝতে পারো, ভাইয়া ঢালা মুখস্থ তো হবে না, নিজে বুঝে বুঝে পড়তে হবে। যদি একবার তুমি এই গল্পগুলো ভালোভাবে বুঝতে পারো, মাথায় ঢুকাইতে পারো, তাহলে ভাইয়া বোর্ড কোশ্চেনে যেভাবে ঘুরিয়ে পেছে আসুক না কেন, তুমি যেভাবে হোক অ্যান্সার করে আসতে পারবা। তো ভাইয়া এই ছিল আজকে আমাদের মূল ভিডিও। তোমাদেরকে বাংলা প্রথম পত্র সাজেশনটা দিয়ে দিলাম, তোমরা যারা দাখিল পরীক্ষার্থী আসছো। তারপর ভাইয়া আস্তে আস্তে তোমাদেরকে সকল সাবজেক্ট সাজেশনটি চলে আসবে। তো ভাইয়া আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন আরেকটি ধামাকা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং স্টুডেন্ট কেয়ার একাডেমি টিমের সাথে জুড়ে থাকো। আল্লাহ হাফেজ।